কেমন লাগলো তোমার বাড়ি? আমার বাড়ি? ভুল কথা, আমাদের বাড়ি, তনু আর বীরের বাড়ি, আমাদের ড্রিম হাউস। চলো তাহলে ভিতর থেকে দেখা যাক। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, 12টার সময় দেখা করতে হবে। ঠিক আছে, আমি দেখা করে নেব। ছেলেটার নাম কি বলুন তো? যশ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। তুমি যতই ছলনা, যতই চালাকি করে নাও না কেন, তুমি আমাকে আর তনুকে কখনো আলাদা করতে পারবে না। বীর, তোমার সত্যি মনে হয় যে তুমি জ্যাসমিন সান্ধুকে ব্ল্যাকমেল করতে পারো? আমার কিন্তু মনে হয় না, কারণ তুমি আমার মতন চালাক কোনোদিনও হতেই পারবে না। হ্যালো মা। হ্যালো তনু মা, কেমন আছিস? আমি তো খুব ভালো আছি। আমি আর বীর না আমাদের নতুন বাড়িতে রং করছি। বাড়ি রং করছিস মানে? স্পিকার স্পিকার। হ্যাঁ, আমাদের বাড়ি, তনু আর বীরের ছোট্ট মিষ্টি বাড়ি। নমস্কার মা। ভালো থেকো বাবা। ও মানে তনু কি বলছে? তনু ঠিকই বলছে। অ্যাকচুয়ালি আমি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এখন তনু আর আমি অন্য একটা জায়গায় থাকি। আচ্ছা, তাহলে এই কাণ্ড ঘটেছে আজ ওখানে। তাই জন্য আমার প্রিয় শাশুড়ি মায়ের আজকে মন মেজাজ সব খারাপ। যাক, এটা তো বেশ ভালোই হলো। এটা তো খুব খারাপ হলো বাবা। তুমি একলা কেন এই সিদ্ধান্ত? না বাবা, আমি সব সামলে নেব, আপনি চিন্তা করবেন না। আর আমি কি এখানে একা আছি নাকি? তনু আছেন আমার সাথে। একদম চিন্তা করবেন না, আমি খুব ভালোভাবে ওকে যত্নে রাখবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাদের এখন অনেক কাজ আছে, আমি আপনার সাথে পরে কথা বলবো। ওকে ওকে, বাই বাই বাই। তনু কি করে সামলাবে সবকিছু? নিজেকেই তো সামলাতে পারে না, বাচ্চাদের মতো করতে থাকে। খাবারটা পর্যন্ত খাইয়ে দিতে হয়। জানি না বীর সবকিছু কি করে সামলাবে।
गले लगा ले। তনু বীর তাড়াতাড়ি করো না, পেটে ছুঁচো দৌড়চ্ছে। এই যে হয়ে গেছে রুটি তৈরি। তোমার এই রুটিটা তো কালো বিড়ালের মুখের মতো লাগছে, দেখে তো ছুঁচো পালাবে। আচ্ছা এইবার তুমি দেখো, এমন রুটি বানাবো না পেটের ভিতরে ছুঁচোগুলো নাচতে শুরু করবে। আমার বীরটা বোধহয় রুটি খায়নি না, খিদে পেয়েছে ওর। খিদে তো বেচারি তনুরও পেয়েছে মা, জানি না ও কিছু খেয়েছে কিনা। তুমি জানো যখন ও এখান থেকে চলে গেল ওর খুব পেটে যন্ত্রণা হচ্ছিল, আর ও তো বাইরের খাবার খেতেও পারে না। আর বীর, ও তো এখনো রান্নার রই জানে না। উপরওয়ালাই জানে দুজনে কিভাবে ম্যানেজ করছে। কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বুঝোকে ফোন করি। তোর ভালোবাসার ওপর তোর খুব অহংকার না? ঠিক আছে, আজকে আমি তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, পালন করে দেখা নিজের দায়িত্ব। এই রুগীর জন্য কারুর কোনো হেল্প ছাড়া এই বাড়ি থেকে না তুই কোনো হেল্প পাবি না কোনো টাকা। এ বাবা, এ কি বলে ফেলেছি আমি? নিজের সন্তানকে এত কষ্টের মুখে ফেললাম, কি করে পালন করবে ও এত সব দায়িত্ব? এই দেখো দিদি, আমি তোমাকে বুঝিয়েছিলাম না যে দুর্বল হয়ে পড়বে না, শক্ত থাকবে। তুমি বীরকে ফিরে পেতে চাও তো তাহলে ব্যাস দেখে নিও, ওর প্রয়োজনের জন্যই ওকে ফিরে আসতে হবে একদিন। শুধু তুমি শক্ত থাকো। যশ আমাকে এখানে দেখা করতে বলে নিজে কোথায় চলে গেল?